আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গেছের টিউটোরিয়ালে ত্রিকোণমিতির যে অনুপাতের মানগুলি খুব সহজে কিভাবে বাই করা যায় হাতের আঙ্গুলের সাহায্যে সেই প্রসেস এবং সেই নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি। আশা করি যারা ভিডিওটি দেখছেন অত্যন্ত চমৎকারভাবে হয়তো ত্রিকোণ অনুপাতগুলি হয়তো আর কখনো ভুলবেন না। যদি সেই নিয়মটা ফলো করেন তাহলে যে কোনো মানই ত্রিকোণ অনুপাতের খুব সহজে বাইর করতে পারবেন। আজকে আমি সেই ধারাবাহিকতায় ত্রিকোণমিতি অনুপাতের মানের সাহায্যে কিভাবে এই অনুশীলনী 9-2 এর এই সমস্যাগুলি সমাধান করা যায় সেই অঙ্কগুলি নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি অনুশীলনী 9-2 এর 18 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 18 নম্বর অঙ্কটা বলছে 2 cos a - b = 1 = 2 sin a + b এবং a ও b সূক্ষ্মকোণ। তা আমরা জানি যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলি অবশ্যই সূক্ষ্মকোণের হয়। ফলে দেখাও যে a কোণের মান 45 ডিগ্রি, b কোণের মান 15 ডিগ্রি। আমরা জানি যে cos এর সামনে যে অ্যাঙ্গেলটা থাকবে এটা কিন্তু আসলে একটা সূক্ষ্মকোণ। কার সূক্ষ্মকোণ? সমকোণী ত্রিভুজের যে কোন একটা সূক্ষ্মকোণ। যেহেতু cos একটা ত্রিকোণমিতি অনুপাত, sin একটা ত্রিকোণ অনুপাত, তাহলে এই কোণগুলির মানগুলি এর মান কত হবে, b এর মান কত হবে এটা দেখাইতে বলছি। এর মানটা 15 ডিগ্রি হবে, এর মানটা 45 ডিগ্রি হবে, b এর মানটা 15 ডিগ্রি হবে। তো প্রথমে আমরা জানি যে কোন অঙ্ক যদি হলে থাকে তাহলে আমরা এটাকে বলি মান। তখন আমরা লিখবো দেওয়া আছে। প্রথমে কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে 2 cos a - b = 1 আর দেওয়া আছে সমান 2 sin a + b। অর্থাৎ এই যে রাশিটার মান 1, এই পাশের রাশিটার মান 1। যেহেতু অঙ্কের এই পাশে একটা সমান চিহ্ন, এই পাশে একটা সমান চিহ্ন, তাহলে এই রাশির মান কত? 1। এই পাশের রাশির মান কত? 1। তো অর্থাৎ আমরা এটা দুইটা সমীকরণ ভিন্ন করে লিখতে পারি। অর্থাৎ 2 cos a - b = 1। তাহলে আমরা জানি যে এই পাশে কোন রাশির সাথে যদি গুণ অবস্থা থাকে এটা ডান পাশে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি বা cos a - b = 1। এই পাশে 2 ডান পাশে কোথায় যায়? নিচে যায়। তো নিচে যাইলে হাফ। হাফ হলো cos কয় ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। তাহলে আমরা লিখতে পারি 2 cos a - b = cos 60 ডিগ্রি মান। অর্থাৎ আমরা যে ত্রিকোণ অনুপাতের হাফ হলো, যদি এই পাশে cos থাকে তাহলে cos এর মান আমরা বসাবো, যদি এই পাশে sin থাকে তাহলে sin এর মান বসাবো। যেহেতু এই পাশে কি আছে? cos, তাহলে হাফ হলো cos কয় ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। তাহলে আমরা অর্থাৎ এখানে আমাদের একটু বুঝাইতে হবে প্লাস, এই জায়গাটা হবে মাইনাস। তাহলে এটা যদি প্লাস এ প্লাস প্লাস, তাহলে এই পাশে অনুপাতটা আছে কি? cos, এটাও কিন্তু cos, একই রাশি অনুপাত। তাহলে অনুপাত যদি আমরা বাদ দেই তাহলে a - b যে অ্যাঙ্গেলটা এটার মান হবে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটাতে আমরা ইকুয়েশন নাম্বার 1 আমরা 1 নং সমীকরণ ব্যবহার করতে পারি। ঠিক একই ভাবে সেম যে দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা লিখতে পারি আবার কি লিখতে পারি? দ্বিতীয় রাশিটা আছে আমাদের 2 sin, আমরা লিখতে পারি আবার 2 sin a - b = কত? 1। তাহলে 2 এই রাশির সাথে কি অবস্থা আছে? গুণ। তো আমরা জানি যে এই পাশে কোন সংখ্যা যদি গুণ থাকে এটা ডান পাশে কি হবে? ভাগ হবে। তাহলে লিখতে পারি আমরা sin a - b = 1 উপরে 2 নিচে। তো এখন এই sin এর অনুপাতটা কত হইছে? 1/2 মানে হাফ। হাফ হলে sin কয় ডিগ্রির মান? sin 3 ডিগ্রি মান। আমরা লিখতে পারি sin a - b = হাফের পরিবর্তে sin 3 ডিগ্রির মান। তাহলে অনুপাতটা কত? sin, এখানে অনুপাতটা sin। তাহলে sin এর সাথে যদি আমরা বাদ দিই অনুপাতটা, তাহলে অ্যাঙ্গেলটা যে কোণাটা থাকবে কোণাটা কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এটা দিয়ে আমরা ইকুয়েশন নাম্বার 2 এই 2 নং সমীকরণ দেই। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ এটা একটু প্লাস 1 নং যদি আর 2 নং আমরা আবার যোগ করি তাহলে আমাদের এখানে এর মানটা b এর মানটা আমাদের বাইর করতে হবে। তো যেহেতু 1 নং সমীকরণের মাঝে প্লাস চিহ্ন, 2 নং মাঝে মাইনাস চিহ্ন, তো এই জাতীয় কোনো যদি অঙ্ক আমরা পাই একই চলক a - b a + b, তাহলে আমরা এটা একবার যোগ করি একবার বিয়োগ করি। বিয়োগ করলে আমরা a আর b এর মানটা আমরা এখানে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? যে 1 নং 2 নং যোগ করি, 1 নং ও 2 নং কি করি? যোগ করি। ইকুয়েশন 1 এর 2 আমরা অ্যাডিং যোগ করি। তাহলে 1 নং সমীকরণে আমাদের a + b = কয় ডিগ্রি? 60 ডিগ্রি।
a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। যদি আমরা যোগ করি প্লাস মাইনাস a b বিতে বার a কটা a দুইটা a আর 60 আর 30 যোগ দিলে কত হয় 90। তা আমরা এই দুইটা গুণে পাই 90। এখান থেকে আমরা লিখতে পারি বা a সমান সমান 90 উপরে 2 নিচে আর 2 দিয়ে যদি আমরা ভাগ দেই 45 দুগুণে 90 ইজ देयरफॉर a ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা এখানে এর মান কয় ডিগ্রি 45 ডিগ্রি। এবার আমরা একবার যোগ করি আরেকবার কি করি আরেকবার আমরা বিয়োগ করি। এবার যদি বিয়োগ করি আমরা লিখি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে 1 নং থেকে আমাদের a প্লাস b ইকুয়াল কয় ডিগ্রি 60 ডিগ্রি a মাইনাস b ইকুয়াল কয় ডিগ্রি 30 ডিগ্রি। আমরা জানি যে বিয়োগ করলে সমীকরণের চিহ্নগুলি কি হয় পরিবর্তন হয়। প্লাস থাকলে কি হবে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, প্লাস থাকলে কি হবে মাইনাস। বিয়োগ করলে প্লাস নিচে একে বাদ b একটা b কয়টা হবে দুইটা হবে আর 60 থেকে 30 বিয়োগ দিলে থাকে কয় ডিগ্রি 30 ডিগ্রি বা b ইকুয়াল এই 30 যাবে কোথায় উপরে আর 2 আসবে নিচে। যদি ভাগ দিই 15 দুগুণে 30 ইজ देयरफॉर ইকুয়াল b ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে বলছে যে দেখাইতে বলছে এর মান হবে কয় ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে অতএব আমরা মানটা কত পাইছি অতএব এর মান কয় ডিগ্রি 45 ডিগ্রি আমরা এই মাত্র পাইলাম আর b এর মান কয় ডিগ্রি 15 ডিগ্রি। আমাদের যেহেতু দেখাইতে বলছে এটা আমরা শুট এটি আমাদের প্রমাণ করতে বলছে দেখাইতে বলছে। তা আমরা যেহেতু এর মান 45 b এর মান 15 তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এইভাবে আমরা ত্রিকোণ অনুপাতের মানগুলি খুব সহজে এই জাতীয় অঙ্কটি আমরা বাই করতে পারি এবং এই জাতীয় অঙ্কগুলি কিন্তু ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে 19 নম্বর অঙ্কটা করতে পারি। 19 নম্বর অঙ্কটা কি বলছে cos a minus b equal 1 2 sin a plus b equal √3 এবং a ও b সূক্ষ্মকোণ a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো। তো একই ভাবে আমরা যেহেতু আবারও হলে আছে হলে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের কি প্রথমে দেওয়া আছে cos a minus b equal 1। যেহেতু cos এর পাশে কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করতে পারি লিখতে পারি cos ত্রিকোণ অনুপাত a minus b equal 1 হলো cos কয় ডিগ্রির মান cos 0 ডিগ্রির মান। তাহলে cos এর কাছে পরিবর্তন বাদ তাহলে আমরা লিখতে পারি a minus b equal to কয় ডিগ্রি 0 ডিগ্রি। এটা দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1। একই ভাবে আরেকটা রাশি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে পরের রাশিটা 2 sin কত দেওয়া আছে 2 sin a plus b আমরা লিখতে পারি আবার 2 sin a plus b equal √3। তাহলে এই পাশে আবার কিন্তু sin এর পাশে কত গুণ অবস্থায় আছে 2। তো আমরা জানি যে এই পাশে গুণ থাকলে 2 এটা সমীকরণের মাঝে সমান হলে ডান সাইডে কোথায় চলে যায় ভাগ হয়ে চলে যায়। sin a plus b equal √3 দেব কোথায় উপরে এই পাশে গুণ থাকলে দেব কোথায় ভাগ নিচে। তো √3/2 sin কয় ডিগ্রি মান sin 60 ডিগ্রি মান। তো a plus b equal √3/2 sin 60 ডিগ্রি। তো দুই পাশে sin sin বাদ a plus b equal কয় ডিগ্রি 3 ডিগ্রি। এর ইকুয়েশন নাম্বার 2। এখন a ও b এর আমরা মান কিভাবে নির্ণয় করতে পারি আমরা 1 নং 2 একবার যোগ করি একবার বিয়োগ করি 1 নং ও 2 নং যোগ করি। 1 নং ছিল কি আমাদের a minus b
ইকুয়াল কয় ডিগ্রি? 0 ডিগ্রি। 2 নং ছিল কি a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তো যোগ করলে ক্লাসের ভিতরে কাটা একটা কাটায় দুইটায়, আর 0 আর 60 যোগ দিলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এই পাশে ট্রুথ আর ডান পাশে কোথায় ছিল দেখো, a সমান সমান উপরে 60 ডিগ্রি নিচে একটু, কারণ ভাগ দিলে সুতরাং 30 দুগুণে কত? 60 is therefore a equal to 30 ডিগ্রি। তো আমাদের এর মান নির্ণয় হয়েছে। এখন যেহেতু 1 নংটা একটু মাইনাস চিহ্ন, 2 নংটা প্লাস চিহ্ন, আবার 2 নং থেকে 1 নং বিয়োগ করি। তো আমরা এবার কি করি? 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করি। তো 2 নংটা কি? a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, আর 1 নংটা a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি। বিয়োগ করলে নিচে চিহ্ন ফুলে প্লাস হয়ে যাবে কি মাইনাস, মাইনাস হবে কি প্লাস, এটা প্লাস হবে মাইনাস। তো এতে এতে কাটা, b একটা b একটা b, দুইটা b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা b ইকুয়াল টু 60 ডিগ্রি ভাগ 2, 30 দুগুণে কত? 60 ডিগ্রি ইজ देयरफॉर 30 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা দুটোটা মান আমরা নির্ণয় করছি। আমরা লিখতে পারি নির্ণয় মান, এর মান 30 ডিগ্রি, তাহলে b এর মানও 30 ডিগ্রি। এইভাবে আমরা এই ত্রিকোণ অনুপাতের এই জাতীয় অঙ্কগুলি আমরা খুব সহজে কি করতে পারি? সমাধান করতে পারি। ধন্যবাদ সবাই।